এই পৃথিবীতে যখনই প্রেমের সর্বোচ্চ উদাহরণ দেওয়া হয় তখন সবার আগে উঠে আসে রাধা কৃষ্ণের নাম। তাদের প্রেমকে বলা হয় জীবাত্মা ও পরমাত্মার মিলন, যেখানে দেহের নয় আত্মার বন্ধনই প্রধান। রাধা ও কৃষ্ণের প্রেম ছিল শৈশব থেকেই। কৃষ্ণের বয়স যখন মাত্র ৮ বছর তখনই তাদের প্রেমের সূচনা। রাধা প্রথম থেকেই কৃষ্ণের দৈবিক গুণাবলী উপলব্ধি করেছিলেন এবং সারা জীবন সেই স্মৃতিকে হৃদয়ে ধারণ করে রেখেছিলেন। শ্রীকৃষ্ণের জীবনে দুটি জিনিস ছিল সবচেয়ে প্রিয়, এক রাধা আর দুই বাঁশি। এই দুটি একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। কৃষ্ণের বাঁশির সুর শুনেই রাধা সবকিছু ভুলে তার কাছে ছুটে আসতেন, তাই কৃষ্ণ সবসময় বাঁশি নিজের কাছেই রাখতেন। যদিও রাধাকৃষ্ণের পার্থিব মিলন হয়নি, তবুও এই বাঁশি তাদের আত্মিক বন্ধনে এক সূত্রে বেঁধে রেখেছিল। আজও শ্রীকৃষ্ণের প্রতিটি চিত্রে বাঁশির উপস্থিতি দেখা যায়, কারণ বাঁশি তাদের প্রেমের প্রতীক। একদিন শ্রীকৃষ্ণ ও বলরামকে তাদের মামা কংস মথুরায় আমন্ত্রণ জানান। এই সংবাদে পুরো বৃন্দাবন শোকাহত হয়ে পড়ে। মথুরা যাওয়ার আগে শ্রীকৃষ্ণ রাধার সঙ্গে শেষবার দেখা করেন, নিজের মনের সব কথা খুলে বলেন এবং ফিরে আসার প্রতিজ্ঞা করেন। কিন্তু সেই প্রতিজ্ঞা আর পূর্ণ হয়নি। পরবর্তীকালে শ্রীকৃষ্ণের বিবাহ হয় রুক্মিণীর সঙ্গে। রুক্মিণী বহু বছর ধরে কৃষ্ণকে ভালোবাসতেন এবং সাহস করে তাকে একটি পত্র লিখে সাহায্য চেয়েছিলেন। কৃষ্ণ গিয়ে তাকে বিবাহ করেন। অন্যদিকে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাওয়ার পর রাধার জীবনের কথা খুব বেশি জানা যায় না। রাধা আয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং সংসারের সব দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন। তবে তার হৃদয় চিরকালই কৃষ্ণের জন্য সমর্পিত ছিল। জীবনের শেষ পর্যায়ে রাধা একবার শেষবারের মতো কৃষ্ণকে দেখতে দ্বারকায় যান। সেখানে তিনি কৃষ্ণের রুক্মিণী ও সত্যভামার সঙ্গে বিবাহের কথা জানতে পারেন, কিন্তু এতে তিনি দুঃখিত হননি। রাধাকে দেখে কৃষ্ণ অত্যন্ত আনন্দিত হন। দীর্ঘ সময় ধরে দুজনে কথা বলেন। রাধার অনুরোধে কৃষ্ণ তাকে প্রাসাদে দেবিকা হিসাবে নিযুক্ত করেন। রাধা প্রাসাদের সেবা কাজ করতেন এবং সুযোগ পেলেই কৃষ্ণকে দেখতেন। তবে দ্বারকার রাজপ্রাসাদে রাধা আগের মতো কৃষ্ণের সঙ্গে সেই আধ্যাত্মিক সংযোগ অনুভব করতে পারছিলেন না। তাই তিনি নিঃশব্দে প্রাসাদ ত্যাগ করার সিদ্ধান্ত নেন। তিনি কোথায় যাচ্ছেন তা নিজেও জানতেন না, কিন্তু কৃষ্ণ জানতেন। সময়ের সঙ্গে সঙ্গে রাধা দুর্বল ও একাকী হয়ে পড়েন। তখন তার জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন হয় শ্রীকৃষ্ণের। জীবনের শেষ মুহূর্তে শ্রীকৃষ্ণ স্বয়ং রাধার সামনে উপস্থিত হন। কৃষ্ণ তাকে কিছু চাইতে বললে রাধা প্রথমে অস্বীকার করেন। দ্বিতীয়বার অনুরোধ করলে রাধা বলেন, আমি আপনাকে বাঁশি বাজাতে দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ তার বাঁশি বের করে মধুর সুর তুলতে শুরু করেন। দিন রাত অবিরাম সেই সুর বাজতে থাকে। সেই সুরে মগ্ন হয়ে রাধা ধীরে ধীরে দেহত্যাগ করেন এবং আত্মিক রূপে কৃষ্ণের সঙ্গে বিলীন হয়ে যান। রাধার দেহত্যাগ কৃষ্ণ সহ্য করতে পারেননি। যদিও তিনি জানতেন তাদের প্রেম অমর, তবুও শোক ও বেদনায় তিনি তাদের প্রেমের প্রতীক বাঁশিটিকে ভেঙে জঙ্গলে ছুঁড়ে ফেলে দেন। এরপর থেকে শ্রীকৃষ্ণ আর কখনও জীবনে বাঁশি বা কোনো বাদ্যযন্ত্র বাজাননি।